এটি একটি কবরস্থান। বাস্তবতা এটাই সত্য যে এই কবর একদিন আমাদের সঙ্গী হবে। কবরস্থানের প্রবেশ গেটে যখন প্রবেশ করলাম, কবরগুলো দেখে আমার দু চোখ দিয়ে পানি ঝরছিল। মনে হচ্ছিল এখানে তো শুয়ে রয়েছে হাজার হাজার মানুষ। কেউ ভালো আমল করে গিয়েছে, দুনিয়াতে ভালো কাজ করে গিয়েছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, কারো অন্যায় করেনি। হয়তো সে মানুষগুলোই কবরে অনেক সুখেই রয়েছে। কিন্তু এখানেই তো রয়েছে কিছু মানুষ যারা দুনিয়াতে অন্যায় করে গিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাদের কবরে কি হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা কেউই উপলব্ধি করি না। আমাদের সমাজে যখন কেউ মারা যায় আর সেই জানাজাতে যখন আমরা দাঁড়িয়ে পড়ি, তখন আমরা অনেকটা অনুতপ্ত সে মানুষটাকে নিয়ে। আমরা ভাবতে থাকি সে দুনিয়াতে কি করলো, কার সঙ্গে অন্যায় করলো, কার ক্ষতি করলো। এই ভাবনা করে আমরা তার জানাজা শেষ করে তাকে কবরে রেখে চলে আসি। কিন্তু আমরা নিজের জন্য কখনোই কোনো কিছু উপলব্ধি করি না যে আজকে আমার ভাই মারা গেল, আজকে আমার বোন মারা গেল, তারা তো কবরে চলে গেল, তারা কি করে গেল, আর আমি দুনিয়াতে বেঁচে আছি, আমাকে কি করতে হবে? আমাকেও তো একদিন এই কবরে যেতে হবে। আমাকে কি করলে এই কবরের সঙ্গ জীবনটা আমার অতি আনন্দময় এবং সুখের হবে, এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না। আমাদের চিন্তাধারা এখন আকাশচম্বী। আমাদের যদি একতলা বাড়ি থাকে, আমাদের চিন্তায় কিভাবে আমরা দুইতলা বাড়ি করতে পারি। আমাদের ব্যাংকে যদি 1 লক্ষ টাকা থাকে, আমাদের চিন্তা কিভাবে সে টাকাটা আমরা দ্বিগুণ করতে পারি। আর এভাবেই কেটে যায় আমাদের বছরের পর বছর। যখন আমরা মৃত্যু ঝুঁকিতে চলে যাই, বুঝতে পারি যে আমাদের সময় কম, তখন আমরা ভাবতে থাকি দুনিয়ার জীবনে আমরা কি করলাম, দুনিয়াতে বেঁচে থাকতে কি করেছি। দুনিয়ার সুখ, দুনিয়ার আনন্দ নিয়ে পড়ে থেকেছি, কিন্তু এখন তো আমাকে কবরে যাওয়ার সময় হয়েছে। এখন আমি কি করব? আমার তো কবরে নিয়ে যাওয়ার মতো কিছুই নেই। তখন আমরা ভাবলেও আর ফিরে পাবো না সেই অতীত। তাই আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকতেই কবরের আমলটুকু নিয়ে যাব। অবশ্যই আমরা এটা মাথায় রাখব।